বোঝ ভেঙেও আবার হেসে সামলে ওঠে। ওদের জন্যই বসন্তে দু একটা সূর্যমুখী বাড়তি ফোটে। জীবনের ইঁদুর দৌড় দৌড়াতে আমরা প্রায়ই প্রকৃতির নির্ভেজাল সরলতা উপভোগ করতে ভুলে যাই। তাই কখনো কখনো রবিবার সকালের ঘুমকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকৃতির কাছাকাছি যাওয়াই যায়। বৈশাখের প্রবল দাবদাহের আগে চৈত্রের শেষ কটা সকালে স্নিগ্ধ হাওয়া, সেই হাওয়ার তালে তালে সূর্যমুখীর মাথা দোলানো, বসন্তরাজ কোকিলের কুহু কুহু গান আর রেলগাড়ির ঝনাত ঝনাত শব্দে মোড়া একটা দিনের গল্প এটা। কলকাতা থেকে মাত্র 2-2.5 ঘন্টার দূরত্বে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারগামী রেলপথের বেশ খানিকটা অঞ্চল জুড়েই হয় এই সূর্যমুখী চাষ। মাইলের পর মাইল মুড়ে থাকে সূর্যমুখীর সোনালি আভায়। দিগন্ত বিস্তৃত সেই সোনালি আভা খুঁজতেই বেরিয়ে পড়েছিলাম আমরা রবিবার সকাল সকাল। স্টেশনে নেমে রেল লাইন ধরে কিছুটা এগিয়ে গ্রামের রাস্তা ধরে গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে মাত্র 15 মিনিটেই পায়ে হেঁটে পৌঁছে গেছিলাম মনোমুগ্ধকারী এই সূর্যমুখী ফুলের ক্ষেতে। চারিদিকে শুধু হলুদ রঙের সূর্যমুখী ফুলগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে, যা এক কথায় অসাধারণ। তবে এখানে যে সূর্যমুখী ফুল চাষ হয় সেগুলো ফুল হিসাবে বিক্রির জন্য নয়। এই সূর্যমুখী ফুল থেকে বীজ তৈরি করে সেই বীজ ঘানিতে পেশাই করে তার থেকে সূর্যমুখীর তেল বার করা হয়, যা তাদের রান্নার কাজে ব্যবহার হয় বা বিক্রিও করেন। সেদিন বারবার মনে হচ্ছিল অপুদুগ্গা যদি শরতের সাথে সাথে বসন্তেও রেলগাড়ি দেখতে ছুটত, তাহলে হয়তো কাশফুলের সাথে সাথে ওদের সূর্যমুখীর এই মনোরম দৃশ্যও দর্শন হতো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সেই বিখ্যাত কবিতা ড্যাফোডিলস মনে পড়ছিল বারংবার। When all at once I saw a crowd, a host of golden daffodils, 10,000 saw I at a glance, tossing their heads in spiritly dance. And then my heart with pleasure fills and dances with the daffodils. কবি দেখেছিলেন সোনালি ড্যাফোডিলস আর আমরা দেখলাম সোনালি সূর্যমুখী, তবে অনুভূতি ছিল একদম একই রকম। মন মাঝে মাঝেই নেচে উঠছিল সূর্যমুখীর সাথেই। সবাইকে অনুরোধ, যারা সূর্যমুখীর শোভা দেখতে যাবেন, প্রকৃতিকে উপভোগ করবেন, ধ্বংস করবেন না। স্মৃতি হিসাবে কিছু আনতে চাইলে অবহেলায় পড়ে থাকা ঘাস ফুলগুলোকে যত্ন করে তুলে আনতেই পারেন নিজের সাথে। অবশেষে প্রায় ঘন্টাখানেক সময় সূর্যমুখীর সাথে কাটিয়ে আমরা আবার ট্রেন ধরলাম ফিরতি পথে। চারিদিকে সবুজের সমারোহ, কচুরিপানার সোঁদা গন্ধ আর অবশেষে আরও এক ঝাঁক হলদে সূর্যমুখীর আভার দর্শন পাওয়া যেন সত্যি চোখের আরাম, মনের শান্তি।